এই কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে কথা বলবে আর না হয় তোমার বিপক্ষে কথা বলবে। এবার বলে যে কোরআনকে আমরা সুকেজে শোপিসে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই কোরআন পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। কেন কোরআন পড়ো? ইন্নাহু শাফিউন শাফা। কোরআন হচ্ছে এমন জিনিস যেই জিনিস সুপারিশ করবে কিয়ামতের দিন এবং সেই সুপারিশকে গ্রহণ করা হবে। এখন বলেন আপনার পক্ষে করলে তো আলহামদুলিল্লাহ গ্রহণ হয়ে গেল, আর যদি পক্ষে করা তাহলে আমার আপনার বাঁচার পথ কঠিন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাআলাহু আমামাহু ওয়াতাহু ইলাল জান্নাহ। কোন একজন ব্যক্তি যদি কোরআনের শিক্ষাকে, কোন একজন ব্যক্তি যদি কোরআনের এই শিক্ষাকে তার সামনে রাখতে পারে, তাহলে কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাআলাহু খালফাহু। আর কোন একজন ব্যক্তি যদি কোরআনকে পিছনে রাখে সাআহু ইলান নার, তাহলে কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি একটা সহজ উদাহরণ দিই, আপনাদের বোধগম্য হয়, সহজ হবে। ধরুন আমাদের এই পাবনা শহরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার কাছে একটা চিঠি এসেছে, যে চিঠিটা ইংরেজি ভাষায় লিখিত। আপনি সাধারণ মানুষ, সেই চিঠি পড়ার সক্ষমতা আপনার নেই। আপনি তখন কি করবেন? ওই চিঠি নিয়ে স্বভাবতই তার কাছে দৌড়াবেন যে ব্যক্তি ইংরেজি বুঝে। একজন ব্যক্তির কাছে আপনি গেলেন যে ইংরেজি বুঝে, সে আপনাকে বুঝিয়ে দিল। আপনি যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত না হবেন, ওর কাছে ভালো মতো বুঝতে পারেন, একদম পুরোপুরি বুঝতে পারেনি, আপনি আরেকজনের কাছে যাবেন যে ইংরেজি বুঝে, ওর কাছে গিয়ে বুঝবেন। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার দৌড়াদৌড়ি থামবে না। যখন বুঝবেন, এরপরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করবেন, তারপরে আপনি ক্ষান্ত হবেন। এবার যদি আমি জিজ্ঞাসা করি চিঠিটা কার কাছ থেকে এসেছিল, সাধারণ পাবনা জেলার একজন জেলা প্রশাসকের কাছ থেকে চিঠি আসাতেই আপনার এত যুদ্ধ, এত দৌড়াদৌড়ি, এত মারামারি ওই জিনিস বুঝে আমল করার জন্য। আর যিনি আসমান জমিনের রব, পৃথিবীর সকল কিছুর রব, সকল কিছুর যিনি মালিক, সকল কিছুর যিনি পরিচালনাকারী, আমার আপনার যিনি, তার পক্ষ থেকে আমার আপনার বাড়িতে তার নিজের মুখের চিঠি। কোরআন সাধারণ কোনো জিনিস নয়। আমি আপনি মসজিদ, গাছপালা থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি কোনো জিনিস নয়। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা মানে আল্লাহর গুণ, আল্লাহ সংশ্লিষ্ট জিনিস। পৃথিবীতে একমাত্র জিনিস যেটা আল্লাহর কালাম, আল্লাহর গুণ এই পৃথিবীতে অবশিষ্ট আছে। আল্লাহ নিজের কথা দিয়ে আপনাকে চিঠি দিয়েছে, ভায়া দিয়ে নয়। সেই চিঠি আমার আপনার ঘরের উপরে পড়ে আছে, সেই চিঠি আমার আপনার শোকেসের উপরে পড়ে আছে। মাঝে মাঝে বের করি, চুমো খাই, মাঝে মাঝে বের করি, ধোলা পরিষ্কার করে রেখে দিই। আপনি বলেন আল্লাহ আপনাকে ধোলা পরিষ্কার করা, চুমো খাওয়ার জন্য কোরআন দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। এই যে কোরআন, এই কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে